We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। ভগৎ সিং লিখেছিলেন দীর্ঘ রচনা কেন আমি নাস্তিক। মাথা উঁচু করেই লিখেছিলেন। কোনো অর্ধশিক্ষিত সাংবাদিক, বিজেপি আইটি সেলের সদস্যরা, ভক্তরা সেদিন থাকলে দেশ ছাড়ার ফতোয়া দিত। আর আজ আমি কেন নাস্তিক লেখার সুযোগই নেই, কারণ নাস্তিক তো দূরের কথা, ধর্মনিরপেক্ষতাও এখন একটা গালাগালি। তা নিয়েও পাতপাড়া সাংবাদিক থেকে বিজেপি আইটি সেল আর মোদি ভক্তরা কেবল ঠাট্টা করে না, এখন তো জেলে পোড়ারও হুমকি দিচ্ছে। নাকি দরকারই নেই ধর্মনিরপেক্ষতার। এক আহাম্মক বিজেপি নেতা আমাদের চ্যানেলে বসেই বলে গিয়েছিলেন, যেদিন ক্ষমতা আসবে মানে দুই সভাতেই 2/3 বেশি সদস্য থাকলেই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা কথাটাই তুলে দেবেন। অবশ্য এই কথা উনি কেন, এর আগে হুদো হুদো বিজেপি নেতারা বারবার বলেছেন। আব কি বার 400 পার স্লোগানটা তো দেওয়াই হয়েছিল ওই সংবিধানটাকে চুলোর দরে পাঠানোর জন্য। কিন্তু এনাদের আবার একটা মুখোশ আছে। ওপরে এনাদের সর্বোচ্চ নেতারা সংবিধান, ধর্মনিরপেক্ষতা, স্বাধীন বিচার ব্যবস্থা ইত্যাদি নির্বিকারে বলে যান, ওগুলো হচ্ছে হাতির দিখানে কা দাঁত। আসল দাঁত থাকে তলার নেতা, কর্মী, আইটি সেল আর পেটোয়ার সাংবাদিকদের কাছেই, যারা কথায় কথায় সেকুলারিজমকে এক ঘৃণ্য অবজেক্ট হিসেবেই দাঁড় করান। ধরুন আমাদের মোদিজি 28 এপ্রিল 2014-তে বলছেন, উই আর সেকুলার not because the word was added in our constitution. Secularism is in our blood. We believe in sarva pantha sambhava. হ্যাঁ, সেকুলারিজমের কথা বলছেন, সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন, আর ওনার বাচ্চারা প্রকাশ্যেই হিন্দু করে বেড়াচ্ছেন। এমন বহু মানুষও আছেন যাদের ধারণা ভারতবর্ষ জরুরি অবস্থার মধ্যে 18 ডিসেম্বর 1976-এ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক হয়ে উঠেছিল। ইন্দিরা গান্ধী 42তম সংবিধান সংশোধন করে আমাদের সংবিধানের ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটো শব্দকে ঢুকিয়েছিলেন, এটা ঠিক। কিন্তু এমনও নয় যে তার আগে আমাদের দেশের সংবিধানে এমন কথা ছিল না। আমাদের সংবিধান কোনো এক বিশেষ ধর্মের ছিল এমনও নয়। আবার আমাদের দেশের সমাজতন্ত্র এই কথাটা প্রথম শোনা গেল ওই 1976-এ, এমনটাও সত্যি নয়। ওই যে বললাম, কলকাতা টিভি চ্যানেলে বসেই তেমন এক বিজেপির মুখপাত্র বলেছিলেন, আমরা সংবিধান থেকে ওই ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক দুটো কথা ছুঁড়ে ফেলেই দেব। এই বিজেপির মুখপাত্র এটা বলার সাহস কিভাবে পেলেন? বা তিনি যেটা বলছেন সেটা কি তার দল বিজেপি বা তার সংগঠন আরএসএস বিশ্বাস করে না? করে বই কি। তাদের লক্ষ্যই তো এক হিন্দু রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্র দুটো শব্দই তো তাদের কাছে ঘৃণ্য। এর বিরুদ্ধেই তো তারা চিরটাকাল লড়েছেন। এক নিষ্ঠাবান হিন্দু, যিনি মারার আগে পর্যন্ত হে রাম বলেই মারা গিয়েছিলেন, সেই গান্ধীকেও তারা হত্যা করেছিলেন, হত্যার ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। কারণ গান্ধীজি হিন্দু ছিলেন কিন্তু ধর্মনিরপেক্ষ ছিলেন। সেই দলের থেকে বারবার এই সেকুলার কথাটাকে ব্যঙ্গ করা হয়, ধর্মনিরপেক্ষতার নতুন ব্যাখ্যা দেওয়া হয়। কেন? সে আলোচনা আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির আগে আলোচনার সূত্র ধরেই বলি, এই দলই সংবিধানকে মেনে নেননি, জাতীয় পতাকাকে মেনে নেননি, জাতীয় সঙ্গীতকে মেনে নেয়নি। এদের গুরুজি গোলওয়ালকরের বাঞ্চ অফ থটসের ছত্রছত্রে সেই সংবিধান বিরোধিতার কথা লেখা আছে। সেই তারাই আজ ক্ষমতায়, এবং পূর্ণ বহুমত পাবার পর থেকেই লক্ষ্য দেশের সংবিধান, দেশের ধর্মনিরপেক্ষতা, ওপর থেকে নিচ অবধি এই প্রচার তারা চালিয়ে যাচ্ছেন। ফারাকটা হলো, ওপরের শয়তানেরা জেনে বুঝে শয়তানি করে যাচ্ছেন, নিচের অশিক্ষিত মূর্খ ভক্তরা না জেনেই সেই কথাগুলো বলে যাচ্ছেন। তাদেরই একজন বলে গেলেন, সংবিধান থেকে, তার প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক শব্দগুলো ছুঁড়ে ফেলে দেব। তলার এই ভক্তদের কথা বাদ দিন, এরা তো দাবার বোড়ে মাত্র। আসুন রাজা রাজরাদের নিয়ে কথা বলা যাক। আমাদের দেশের প্রধানমন্ত্রী রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা করার পরে এবার সংবিধান নিয়ে পড়েছেন।
এমনিতে তার বহু বিষয়ে অসাধারণ প্রজ্ঞার কথা আমরা জানি ওনার ইতিহাস, বিজ্ঞান, এমনকি অঙ্ক চর্চার সেই কিম্ভূত কিমাকার হাস্যকর পাণ্ডিত্যের কথা। সেই তিনিই জানিয়েছিলেন সংবিধানে, দেশের সংবিধানেই তো রাম আছে। তার আগেই তথ্য প্রচার দফতর থেকে সংবিধানের প্রথম লিখিত প্রস্তাবনার ছবি ভাইরাল করে দেওয়া হলো। পরিকল্পনা এবং তার উদ্দেশ্য লাউড অ্যান্ড ক্লিয়ার। প্রধানমন্ত্রী বললেন সংবিধানে রাম আছে। সরকার জানিয়ে দিল সংবিধানের প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্র কথাগুলো নেই। অতএব বাচ্চা লোক তালি বাজাও আর ভক্তরা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলো এবং ধর্ম বিশ্বাসীদের কাছে পরিষ্কার তথ্য পৌঁছে দেওয়া হলো সংবিধানে রাম আছে, রামের ছবি আছে। তেমন এক সংবিধান ধর্মনিরপেক্ষ হয় কি করে? এক অর্ধ সত্য দিয়ে সত্যকে ঢেকে দেওয়ার পরিকল্পনা তো আজকের নয়। ধর্মপুত্র যুধিষ্ঠিরও বলেছিলেন অশ্বত্থামা হত ইতি কুঞ্জরা। অর্থ, অশ্বত্থামা নামে এক হাতি মারা গেছেন, কিন্তু ওই ইতি কুঞ্জরা শব্দটা তিনি এমন করে বলেছিলেন যে দ্রোণাচার্যের কানে পৌঁছয়নি। তিনি তার পুত্র হারানোর শোকে ধনুর্বাণ ফেলে দিতেই অর্জুন তাকে বধ করে। এদিকে পাণ্ডবেরা ছিলেন ন্যায়ের পক্ষে, অধর্মের বিরুদ্ধে। তো সেখান থেকেই এই অর্ধসত্য বলার শিক্ষা নিয়েছে এই আরএসএস বিজেপির নেতারা। দুনিয়ার ইতিহাস বলে স্বৈরতন্ত্রীরা মিথ্যে বলেন, বিরাট মিথ্যে বলেন এবং অর্ধসত্যও বলেন। তো আমাদের প্রধানমন্ত্রী তো হামেশাই মিথ্যে বলেন। এবারে তার মতো করে আবার একটা মিথ্যে বা বলা যাক একটা অর্ধসত্য বললেন আমাদের সংবিধানে রাম আছে, রামের ছবি আছে আমাদের সংবিধানের প্রথম লিখিত বইটিতে। বোঝাতে চাইলেন রামময় এক সংবিধান আবার সেকুলার কি করে হবে। চলুন একটু নেড়ে ঘেঁটে দেখা যাক সত্যিটা কি। সত্যিই কি আমাদের সংবিধানের প্রথম লিখিত বইয়ে রামের ছবি আছে? হ্যাঁ আছে। কেবল রাম নয়, রাম, সীতা, লক্ষ্মণ আছেন, শ্রীকৃষ্ণও আছেন। আসলে সংবিধান সভায় সংবিধানের খসড়া পাস হয়ে যাবার পরেই জওহরলাল নেহরু গান্ধীজির অত্যন্ত প্রিয় চিত্রকর শান্তিনিকেতনের নন্দলাল বসুকে বলেন আমাদের সংবিধানের এক মূল লিখিত প্রতিলিপি থাকা উচিত, আপনার নেতৃত্বে এই কাজ হোক। সংবিধানের 22টি অধ্যায়ের অলঙ্করণের দায়িত্ব তিনি নেন। সঙ্গে ছিলেন তার শিষ্য বিউহর রাম মনোহর সিনহা, দীনানাথ ভার্গব ইত্যাদিরা। ইংরেজি হরফের ক্যালিগ্রাফিতে ছিলেন প্রেম বিহারী নারায়ণ আর হিন্দিতে বসন্ত কৃষ্ণ বৈদ্য। 251 পাতার এই মূল সংবিধানের প্রতিলিপি 4 বছরে শেষ হয়। 26শে জানুয়ারি 1950 এই সংবিধান আনুষ্ঠানিকভাবে সবার সামনে রাখা হয়। এবং এটা সত্যি যে এই অলঙ্করণে রাম আছেন। কেবল রাম নয়, রাম, সীতা, লক্ষ্মণও আছেন। অলঙ্করণের দায়িত্বে থাকা নন্দলাল বসু সংবিধানের 22টা অধ্যায়ের জন্য কোন কোন বিষয় বেছেছিলেন? ভারতবর্ষের বিভিন্ন সময়কালকে এই 22টা অধ্যায়ের মধ্যে ধরে রাখার লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেন। প্রথমেই ছিল অশোক স্তম্ভ, কারণ সেই অশোক স্তম্ভ থেকে নেওয়া সিংহ মূর্তি ততদিনে আমাদের ন্যাশনাল এমব্লেম। এর ওপরে ভাগগুলো ছিল মহেঞ্জোদারো সভ্যতা, বৈদিক সভ্যতা, পুরাণকালীন সময় অর্থাৎ বেদ, উপনিষদে স্তোত্রপাঠ, যজ্ঞের পরে জন্ম নিচ্ছে পুরাণ, কাল্ট ফিগার ইন মেকিং। তারপরেই আছে মহাজনপদ ও নন্দযুগ, মৌর্যযুগ, গুপ্তযুগ, মধ্যযুগ, যখন দাক্ষিণাত্যে নতুন রাজবংশ বিকশিত হলো, ইসলামিক যুগ আসছে, শক, হুন, পাঠান, মোগল মিশে যাচ্ছে আমাদের দেশের মাটিতে, ব্রিটিশ যুগ, দেশ লড়াই করছে ইংরেজ শাসনের বিরুদ্ধে, জাতীয় মুক্তি বা স্বাধীনতার আন্দোলন, অহিংস এবং সহিংস আন্দোলন। এই সময়ের থেকেই বেছে নেওয়া বিষয় নিয়ে অলঙ্করণ করা হয়েছিল আমাদের সংবিধানের। আলাদা করে দেশকে ধর্মনিরপেক্ষ বলতে হয়নি। 22টা অধ্যায়ে রাম, সীতা, লক্ষ্মণ, শ্রীকৃষ্ণ আছেন। আছে মহেঞ্জোদারো সেই ষাঁড় আর সেই হরফের ছবি যার মানে এখনো উদ্ধার করা যায়নি। আছে বৈদিক সময়ের গুরুকুলের ছবি, বুদ্ধের বুদ্ধ হয়ে ওঠার সেই ছবি, মহাবীর জৈনের তপস্যার ছবি, বিক্রমাদিত্যের রাজসভার ছবি, মহাজনপদের সময়কার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছবি, উড়িষ্যার শিল্পকর্ম, শিবের নটরাজ মূর্তির শিল্পকর্ম, দক্ষিণে চোল সাম্রাজ্যের সময় শৈবদের উত্থানের ছবি, দক্ষিণে মামল্লপুরমের শিল্পকীর্তি,
গঙ্গার নেমে আসা বা অর্জুনের তপস্যার ছবি, আছে আকবরের রাজসভার ছবি, শিবাজি মহারাজের ছবি যেমন আছে, তেমনি আছে গুরু গোবিন্দ সিং এর ছবি, আছে ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রামের দুই মুখ ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ছবি, পাশেই টিপু সুলতানের ছবি, আছে গান্ধীজির ছবি, তিনি রাস্তায়, সামনে তাকে সদর অভ্যর্থনা জানাচ্ছেন দেশের মানুষ, আর তারপরেই আমাদের উত্তর পূর্বাঞ্চলে নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির লড়াইয়ের ছবি। সেই ছবিতেই লেখা সুভাষচন্দ্র বসুর সেই উক্তি, দেশের জন্য পবিত্র এই স্বাধীনতা যুদ্ধের জন্য আশীর্বাদ চাই আপনার, আপনিই জাতির পিতা। আসছি পরবর্তী আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। হ্যাঁ, এটাই আমাদের সংবিধান, যেখানে রাম আছেন, সীতা লক্ষ্মণও আছেন, শ্রীকৃষ্ণও আছেন, আবার বুদ্ধ, মহাবীর, গুরু গোবিন্দ সিং আছেন, আছে নালন্দা বিশ্ববিদ্যালয়, আছে আকবরের রাজসভা, শিবাজি আছেন, ঝাঁসির রানী আছেন, টিপু সুলতানও আছেন। মাথায় রাখুন, যারা বলেন নেতাজির ঘোর বিরোধী ছিলেন জওহরলাল নেহরু, তিনি নাকি নেতাজির সমস্ত ইতিহাস মুছে দেবার চেষ্টা করেছেন, সেই জওহরলাল নেহরুর সময় তার নির্দেশে সংবিধানের এক প্রতিলিপি তৈরি হচ্ছে, তার অলঙ্করণে যে সুভাষ, তার পরনে সৈনিকের পোশাক, সঙ্গে আজাদ হিন্দ ফৌজ। আমাদের সংবিধানের প্রতিটা অক্ষরে ধর্মনিরপেক্ষতার কথা লেখা আছে, প্রত্যেকের নিজের ইচ্ছে খুশি মতো ধর্ম পালনের অধিকার দেওয়া আছে। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, ভাষা বা বর্ণের ভিত্তিতে কোনো রকম বৈষম্যকে শাস্তিযোগ্য অপরাধ বলে বলা আছে। 1976 ইন্দিরা গান্ধী তার রাজনৈতিক হিসেব নিকেশ অনুযায়ী একটা পদক্ষেপ নিয়েছিলেন মাত্র, তিনি লিখলেন, আর সেদিন থেকে আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ হলো তেমন তো নয়। সেই জরুরি অবস্থার পরে তখনকার জনসংঘ, আজকের বিজেপি নেতারাও তো সরকারেই ছিলেন। 42তম সংবিধান সংশোধনীর বহু কিছুকে আবার পাল্টানো হয়েছিল, বদলানো হয়েছিল, কিন্তু সংবিধানের প্রস্তাবনায় এই বদলে কেউ হাত দেননি কেন? কারণ এগুলো ছিল নেহাতি কসমেটিক চেঞ্জ, কিছু শব্দকে আনা মাত্র। আদতে আমাদের দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ ছিল এবং তা নিয়ে কোনো প্রশ্নই ছিল না। সংবিধান রচনার কাজে যে মানুষটি সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন, সেই বি.আর. আম্বেদকর নিজেই ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ হয়েছিলেন। কিন্তু এক অর্ধ সত্যকে হাজির করে দেশের প্রধানমন্ত্রী বোঝাতে চাইছেন আমাদের সংবিধান ছিল হিন্দুদের, তলায় ভক্তদের উল্লাস, তাহলে হোক হিন্দু রাষ্ট্র। আরএসএস, বিজেপি আজ কি বলতে চায় ভারতকে, দেশের মানুষকে? মোগল সম্রাটদের অত্যাচারে বিভিন্ন সময় যে মন্দির ভাঙা হয়েছে, সেখানে মসজিদ গড়া হয়েছে, সেগুলো পুনর্নির্মাণ করেই দেশের বিকাশ হবে? আচ্ছা, সারা পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়ের কথা সবাই জানে, যেখানে সারা বিশ্ব থেকে জ্ঞান অর্জনের জন্য এসেছেন ছাত্ররা, সেই বৌদ্ধদের হাতে গড়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয় তো ভেঙেছিল এক অত্যাচারী মুসলমান রাজা, তারপর তা মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ হিন্দু শাসনকালে। এক অনামী বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করার কাজ তারা করেছেন, কাশী মথুরাতেও একই দাবি তারা করছেন। কই, কোথাও তো নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার গড়ে তুলে সারা বিশ্বের এক অন্যতম শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা তো বলছেন না। কেন বলছেন না? কারণ তারা জানেন শিক্ষা মানুষের চোখ খুলে দেয়, শিক্ষা মানুষকে প্রতিবাদী হতে শেখায়, শিক্ষা মানুষের মনে অজস্র প্রশ্নের জন্ম দেয়। কাজেই যে যত পড়ে সে তত বেশি জানে, তত কম মানে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens